তো বন্ধুরা দেখো চারপাশের পরিবেশটা কতটা সুন্দর লাগছে, একদম চোখ ধাঁধানো। আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, কিন্তু তো তোমাদের সাথে ক্যামেরা বন্দি না করে কিন্তু থাকতেই পারলাম না এই এত সুন্দর দৃশ্যটা। তো এদিকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর চারিদিকে একদম বৃষ্টির ফোঁটা পড়ে একদম সবুজ, একদম সবুজে মানে ভরে উঠেছে। তারপর এদিকে দু এক ফোঁটা পড়তে পড়তে দেখি বেশ জোরে বৃষ্টিটা চালু হয়ে গেল। আর এই ভিডিওটা না অনেক দিন আগে করা ছিল, সেই বাড়িতে পুজো ছিল, সেই পুজোর আগের কিন্তু ভিডিওটা ছিল। আর বৃষ্টিটা এসেছিল কিন্তু বিকেলবেলার দিকে। তো এদিকে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পরে তারপরে দেখি একটা দুটো মানে পাথরও পড়তে শুরু করেছিল কিন্তু। আর এবছর না এই দিকটায় মানে আমাদের এই দিকটায় এলাকাতে কিন্তু তারপর দেখো এদিকে পাথর পড়া শুরু করছিল। আর আমার মেয়ে দেখো সেই পাথর মানে দেখে পড়া দেখে ও মানে এতটা খুশি হচ্ছিল, তো ও কিন্তু উঠানে চলে নেমে গিয়েছিল ছাতা নিয়ে সেই পাথর কুড়ানোর জন্য। মেয়ে ভাস্তি দুই বোন মিলে কিন্তু সেই পাথর কুড়াতে গিয়েছিল। সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমরাও কিন্তু এরকম বৃষ্টি পড়লে শিল পড়লে কিন্তু এরকম কুড়াতে চলে যেতাম। আর এই বছরে সেরকমটা মানে শিল পড়েনি, এর আগের বছর কিন্তু প্রচণ্ড শিল পড়েছিল, একদম উঠান কিন্তু সাদা হয়ে গিয়েছিল। তো একটা দুটোই কিন্তু পড়ছিল, বৃষ্টির ফোঁটার সাথে সেরকম কিন্তু পড়ছিল না। আর দেখো দুই বোনের কি অবস্থা, সেই যেন ছোট বাচ্চা হয়ে গেছে আজকে দুজনই। তো আমার মেয়ে তো ছোট, আর এই বড়টাও আজকে ছোটটার সাথে কিন্তু ছোট হয়ে গেছে। দেখো কি রকম ভাবটাই না করছে। তারপর বন্ধুরা এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা। তো এই যে এখন কিন্তু বিদায়ের পালা, একটা বৃষ্টি মুখরিত এত সুন্দর একটা দিনে কিন্তু বিদায়ের পালা। ভীষণ খারাপ লাগছিল। তো পরের দিন এটা তো দেখো এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা। তো পরের দিন বিকেলবেলাও দেখো কীরকম বৃষ্টি চলে এসেছে। আর এইদিকে তো এখন ওরা যাবে মানে অরুণাচল যাবে ওরা। তো ওইদিকে রেডি হচ্ছে, বিকেলে মানে ওদের রাতে সন্ধেবেলা ট্রেন আছে 7টার দিকে ট্রেন। তো এখন বাড়ি থেকে বের হবে, তো রান্না খাওয়া করলাম, রান্না খাওয়া করে তো সবাই ঘরে আসলাম। আর ওরা এদিকে রেডি হলো। তো এদিকে গাড়ি চলে এসেছে, আর এদিকে বৃষ্টিটাও চলে এসেছে। আর এদিকে কিন্তু মনটাও সবার খারাপ হয়ে গেছে। যতই বলো সেই ঘর বাড়ি ছেড়ে বিদেশ যাওয়াটা যতটাই মানে সহজ, কিন্তু তার থেকে কঠিনটাই কিন্তু বেশি যে থাকে সেই বুঝে কতটা কষ্ট হয়। তো এইদিকে যাচ্ছিল। আর তারপরের দিন দেখো এদিকে তোমাদের সাথে তারপরের দিনও আমি এই চারপাশটা একটু শেয়ার করলাম, কতটা সুন্দর লাগছিল। আর এই পাশটা না আমার ভীষণ ভালো লাগে, এইখানটায় আমি সবসময় দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা আমি সবসময় উপভোগ করতে থাকি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো কিচ্ছু করার নেই, সময় তো এদিকে হয়ে গেছে, বৃষ্টি হোক আর যাই হোক বেরোতে তো হবেই। তো এই যে দেখো একদম গাট্টি বুচকা নিয়ে এখন সবাই বেরিয়ে পড়লো। তো এখন যাবে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে সেই 7টায় কিন্তু ট্রেন আছে, 7টা কিংবা 8টায় ট্রেন আছে। তো এই তো 10 দিন হয়ে গেল, 10 দিন পরে এদিকে এই যে এখন হচ্ছে যাবার পালা। তো আমার বর যাবে না, তো দাদা মানে দাদা বলতে আমার ভাসুর, ভাসুরের বউ ছেলে মেয়ে ওরা এই যে তো যাচ্ছে। তো এসেছিল তো ভোট দেওয়ার জন্য, সেই ভোট দেওয়া উপলক্ষে বাড়িতে তো তারপরে অনেক কিছুই হলো। তো পুজো হলো, তারপরে দিকে মানে বার্থডে সেলিব্রেশন হলো। আর এইদিকে প্রণামের পালা চলছে। তো দাদা ওইদিকে মাকে প্রণাম করতে গেছে, মানে আমার মা, এই যেটা হচ্ছে আমার শাশুড়ি মা, ওটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার ভাসুর প্রণাম করলো। আর ওটা তো আমার বাড়ির ভাসুর ঘুরঘুর করছিল। তো এদিকে বৃষ্টিটাও মানে এমন জোরে নেমেছে, সেই ভিজে ভিজেই গাড়িতে উঠে গেল। কিচ্ছু করার নেই, সময় যেহেতু হয়ে গেছে যেতে তো হবেই। আর এখানে না এই ভিডিওটা তো তোমাদের পুজোর দিন বলেছিলাম যে বাল্য সেবা দিয়েছিলাম, সেই ভিডিওটা আমি না আর খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে হঠাৎ ভিডিওটা চোখে পড়লো, তো ভাবলাম এই ভিডিওর মধ্যেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই বালকদের এই যে সেবা দিতে কিন্তু দিয়ে দিয়েছি। এর আগের ভিডিওতে পা ধোয়ানোটা শেয়ার করেছিলাম, আর আজকে এই যে সেবা দেওয়াটা কিন্তু শেয়ার করলাম।
আর এখানটায় এই একটা ভিডিওতে কিন্তু অনেক কয়দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। মানে অনেক ভিডিও কিন্তু এখানটায় জয়েন দিয়েছি। ৩ থেকে ৪ দিনের ভিডিও কিন্তু একসাথে জয়েন করা হয়েছিল একটু, একটু করে। তো বাড়িতে সেই আত্মীয়স্বজন ঝামেলা ছিল, সেরকমভাবে ভিডিও করা হচ্ছিল না। এর জন্য ভিডিও মানে সেরকম হচ্ছিল না, আর জমা হয়ে যাচ্ছিল অনেক দিনের ভিডিও। তো এটা আবার সেই পরের দিন সকালবেলা আবার সেই বৃষ্টি কিন্তু। তো বৃষ্টিটা এমনই মানে থেকে, থেকে আসছে। এটা আবার পরের দিন সকালবেলা, তো বুঝতেই পারছো উঠানটা যেহেতু ঝাড় দিচ্ছিলাম। তো এদিকে ঘর-টরগুলো ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। আর এদিকে ঝিরিঝিরি পড়ে যাচ্ছে। তো বসে থাকলে তো হবে না। বেলার কাজ তো বেলা করবে, আর আমাদের কাজ তো আমাদের করতেই হবে। বসে থাকলে তো এদিকে বেলাটা অনেকটা গড়িয়ে যাবে। তো কাজে আবার পিছিয়ে পড়তে হবে। এর জন্যই মাথায় একটা নাইটি দিয়ে তো এদিকে কাজে লেগে পড়লাম কিন্তু। আর এদিকে তো দেখো আমার উঠান ঝাড় দেওয়া মানে এদিকটা হয়ে গেলে সেই পরে আবার ওদিকে ওই বাড়িতে চলে যাবো ঝাড় দিতে। আর এই বৃষ্টি পড়লে উঠান ঝাড় দিতে না ভীষণ কষ্ট হয়। আর বাড়িতে একদম ফাঁকা হয়ে গেছে, সবাই শুয়ে গেছে। তো উম, তো কয়েকদিন বাড়িটা একদম ভরাট ছিল, জমজমাট ছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু তো আজকে ফাঁকা হয়ে গেছে, শুধু আসে আমার মা কিন্তু আছে। তো মা কয়েকদিন থাকবে, তারপরে মাও চলে যাবে কিন্তু। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে উঠানটা ঝাড় দেওয়া মানে দুটো প্রায় হয়ে এসেছে। আর আমার মা দেখো পিছলার মধ্যে বৃষ্টির মধ্যে কোথায় ঘুরঘুর করছে। তো আর আমার শাশুড়ি মা তো ওদিকে ওই যে বসে সবজি কাটছিল সকালে রান্না বান্নার জন্য। আর মা এখন ওখানে গিয়ে বলছে দুই আর মিলে কিন্তু গল্প করবে। আর বৃষ্টি পড়লে না এরকম উঠান ঝাড় দিতে না অনেকটা সময় লেগে যায়, আর অনেকটা স্লিপ হয়ে যায়, মাটি সলি থাকে, তো অনেকটাই মানে রিস্ক হয়ে যায়। পড়ে গেলে কিন্তু হাত পা একদম মানে কিছু কিন্তু হয়ে যেতে পারে। তো বন্ধুরা অনেকদিন পর আজকে কিন্তু সন্ধেবেলা একটু টিফিন বানাচ্ছি। তো এই যে চাউমিন আনতে পাঠিয়েছিলাম মেয়েকে, দোকানে চাউমিন নেই, তো চাউমিন এসেছে। চাউটা সিদ্ধ করে ছড়া দিয়েছি, সিদ্ধটা না একটু বেশি হয়ে গেছে। আর এদিকে যে 3টে হাঁসের ডিম নিয়েছি, আমার মা এসেছিল, যে মা নিয়ে এসেছিলো হাঁসের ডিম, তো 3টে হাঁসের ডিম রেখেছি। আর এখানে সমস্ত রেডি করে নিয়েছি, শসা পেঁয়াজ টমেটো সমস্ত কেটে নিয়েছি। তো এখন বানিয়ে নেব। অনেকদিন পরেই বানাচ্ছি কিন্তু সন্ধ্যের টিফিন। তো অনেকদিন থেকে বানানো হয় না সন্ধ্যেবেলার টিফিন, আমাদের তো সেরকমভাবে করাই হয় না, কারণ দুপুরের ভাত খেতে খেতে কিন্তু অনেকটাই বেলা চলে যায়। আর আমার এদিকে কিন্তু চাউমিনটা রেডি হয়ে গেছে, আর আমি সমস্ত কিছু বাটিতে বাটিতে কিন্তু এদিকে মানে রেডি করে নিয়েছি সবাইকে দিব। তো তো কেমন হয়েছে চাউমিনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতে হয়তো বেশ ভালোই লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা বাই।